ভালো লাগে বেশ খানিকক্ষণ এইভাবে বসে থাকি। তারপরে দেখছি মাসিরাও ফোন করে সিরিয়াল হয়, সেটা হচ্ছে মা এখন বসে বসে দেখছে। আর ঠিক উল্টো দিক ভালো লাগে না ব্রেকফাস্টে, তো আমি এটাই খেয়ে নিই। আর এটা খুব তাড়াতাড়ি ঢোকাটা দেখছিলাম, তোমাদের দেখালামই। ওটা বাকিটা কমপ্লিট করবো। আমি ইউটিউবে দেখছিলাম, তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে 9:30। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি, আর তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিন থেকে শুরু করে দিই। আজকে একটা দারুণ লম্বা সুন্দর ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠেইছি 9:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ মায়ের সঙ্গে বক করলাম। তারপর এখন ভিডিওটা শুরু করছি। তো এখন 9:30 বাজে, এখন আমার চা কিছু খাওয়া হয়নি। এখন বাইরে ঘরে যাবো, গিয়ে আগে চাটা খাবো, তারপর দেখছো বিছানাও এখন উল্টে পাল্টে পড়ে রয়েছে, তারপর সমস্ত কিছু সর্ট আউট। এ দেখো বিছানা পুরো এলো পাথারি অবস্থায়, এদিকে জামা কাপড় সমস্ত কিছু পড়ে রয়েছে। এই সমস্তকে সর্ট আউট করবো। আগে চাটা খেয়ে আসি, তারপর চা খেয়ে সমস্ত কাজ করে ঘরে জাস্ট এসে বসে বিছানাটা ক্লিন করতে করতে ব্লিঙ্কিট থেকে কল করলো, ডেলিভারি দিতে এসছে। তোমার হচ্ছে কিছু জিনিস যেগুলো ব্লিঙ্কিটে মানে অর্ডার করে নেওয়া হয় থেকে যেগুলো খুব এমার্জেন্সি হয়ে যায় বা সেগুলো এসেছিলো, ফোন করলো। সে অন্য ফ্ল্যাটে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গে বক করতে করতে অনেকক্ষণ বাদে তারপরে আবার সে হলো, মানে এলো। হতেই পারে অ্যাড্রেস অনেক সময় গণ্ডগোল হয়ে যায়, ফ্ল্যাট গণ্ডগোল হয়ে যায়, বাড়ি গণ্ডগোল হয়ে যায়, সেগুলো একটু বুঝতে প্রবলেম হয়। তো ওই জন্যই দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ধরে ব্যালকানিতে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম এদিক ওদিক সেদিক করতে করতে। অ্যাট লাস্ট তারপরে সে এলো, এসে দিয়ে গেল। তারপরে আবার ওগুলোকে নিচে নামালাম, নামিয়ে দেখলাম সমস্ত প্রপার দিয়েছে কিনা। দেখে এই জাস্ট ঘরে এলাম। এখন বাজে 11:15। এখন আমি বসবো ভিডিওটাকে এডিট করতে। আর বিছানা আমি ফুল টিপটপ করে ক্লিন করে নিয়েছি। এইবার আমি বসবো ভিডিওটাকে এডিট করতে। আর এই দিকেও সব গোছানো হয়ে গেছে, শুধু ওগুলোকে করো। বাবার কিছু দরকারি জিনিস, ভোটার কার্ড, ওগুলো ওখানে চাপা দেওয়া আছে, ওগুলোকে জাস্ট তুলে নেবো, ব্যাস। বাকি সমস্ত হচ্ছে ক্লিন আপ হয়ে গেছে ঘর। এটা হচ্ছে আমার সানডে স্পেশাল ব্রেকফাস্ট, যেটা হচ্ছে ছাতুর ঘোল বলো বা শরবত বলো, যাই বলো। এটা প্রতিটা সানডে আমি সেম ব্রেকফাস্টই করি, কারণ আমার আর অন্য কিছু খেতে ভালো লাগে না ব্রেকফাস্টে। তো আমি এটাই খেয়ে নিই। আর এটা খুব তাড়াতাড়ি ঢকঢক করে খাওয়াও হয়ে যায়, টাইমটাও তাড়াতাড়ি খাওয়া হয়, মানে বেশি টাইম টেকিং নয় এটা। তো যাই হোক, চলো এটা এখন খেয়ে নিই। অনেক দিন বাদে এই সিনেমাটা দেখছি। এটা ওয়ান অফ মাই ফেভারিট সিনেমা। তোমরা চাইলে একবার চেক করে দেখতে পারো। এটা বহু পুরনো একটা সিনেমাটার নাম হচ্ছে আলো। অনেকেই হয়তো দেখেছো, অনেকে হয়তো দেখোনি। আমি বলবো একবার চেক আউট করে দেখতে পারো, ইউটিউবে অ্যাভেলেবেল আছে সিনেমাটা। কিন্তু পুরোটা যদি একবার দেখতে পারো, দেখবে চোখ ফেটে জল আসবেই। এত 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 সুন্দর সিনেমাটা আর কি, এত সুন্দর। লাঞ্চটা জাস্ট কমপ্লিট করে এলাম, এসে ঘরে এলাম। এবার একটু শোবো। দুপুরে যে সিনেমাটা মানে স্নান করে উঠে যে সিনেমাটা দেখছিলাম তোমাদের দেখালামই, ওটা বাকিটা কমপ্লিট করবো। আমি ইউটিউবে দেখছিলাম, তো ইউটিউবেই দেখবো পুরোটা এখন। আর একটু বাকি আছে, ওটা কমপ্লিট করবো। তোমরা ট্রাস্ট মি, ফিল্মটা একবার দেখো, তার অসাধারণ সিনেমা। আই থিঙ্ক এটা বিভূতিভূষণ বা কারোর একটা গল্প অবলম্বনে, আমার এক্সাক্ট নামটা মনে পড়ছে না। স্টার্টিংয়ে নামটা দেখায়, আমি ভুলে গেছি। ভীষণ 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 সুন্দর। তো তোমরা যে কেউ দেখতে পারো, এটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। তোমরা যদি পুরোটা প্রথম থেকে একটানা বসে দেখো না, চোখে জল রাখতে পারবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। এত এত সুন্দর সিনেমা। তো যাই হোক, আমি ওটা এখন কমপ্লিট করি শুয়ে শুয়ে। আর তারপর যদি একটু ঘুম পাই ঘুমাবো। তবে চেষ্টা করবো আজকে ঘুমটাকে একটু অ্যাভয়েড করার, তার কারণ হচ্ছে নাহলে রাতে ঘুমাতে পারবো না। কাল থেকে 2 দিন কেটে গেল, কাল থেকে আবার সেই অফিস, আর কি করা যাবে। ঠিক আছে, চলো এখন একটু দেখি, তারপর ঘুম থেকে উঠে বিকেলবেলা দেখছি কি করবো কি না করবো। বিকেল হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে ওই 6টা বেজে গেছে। এই খাটের উপরে বসে এই জানলাটা খুলে বসে আছে। এখান থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ। হাওয়াটা দিচ্ছে বলে এখান থেকে এসে বসলাম। রাস্তা দিয়ে লোকও দেখছি,
তো এখানে বসে বসে মেঘ, আমি যখন ঘুম থেকে উঠেছিলাম না তো মেঘ পড়েছিল, কিন্তু এখন মেঘটাও কেটে গেছে। সে যাই হোক, কিন্তু এখান থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ চুল ফুল উঠছে। তো এখানে বসে রয়েছি আমি, আর ওই দিকে এই যে মা এদিকে বসে বসে সিরিয়াল দেখছে, আর বাবা হচ্ছে পাশের ঘরে ঘুমোচ্ছে, এই ঘরে নেই। মায়ের কি পছন্দের একখানা সিরিয়াল হয় সেটা হচ্ছে মা এখন বসে বসে দেখছে, আর ঠিক উল্টো দিক, আর আমি এদিকে বসে বসে সিরিয়াল তো দেখি না, আর এগুলো কী হচ্ছে বুঝতেও পারছি না, আর আমি তাই জন্য এখানে বসে বসে জানলা দিয়ে রাস্তা দেখছি, কে কী করছে দেখছি, কে কীভাবে যাচ্ছে দেখছি, এইসবই করছি। তো এখানে ভালো লাগে, বেশ খানিকক্ষণ এইভাবে বসে থাকি, তারপরে দেখছি। মাসিরাও ফোন করছে আজকে যাওয়ার জন্য, কাল যেহেতু হয়নি, দেখি যদি আজকে ইয়ে থাকে, আজকে শরীরটা ফিট আছে, যদি থাকে ঘুরে আসবো। এই সানডে বলো বা যে কোনো ছুটির দিন বলো, আমার ম্যাক্সিমাম সময়টা কেটে যায় এই ব্যালকানিতে। কারণ টিভি আমি খুব একটা দেখি না, টিভি দেখলেও আমি ম্যাক্সিমাম ইউটিউবে দেখি। তো আজকে সারা দুপুর সিনেমা দেখেছি, ইউটিউবে দেখার মতন আর কিছুই নেই। তো সেই কারণে বিকালবেলা তোমাদের দেখালাম, ওখানেই ছিলাম। এখন এই 7টা 7:30 এরকম হয়তো বাজে। তো অনেকক্ষণই আছি ব্যালকানিতে দাঁড়িয়ে বলছি, বসে বসে রাস্তা দেখছি। আর আজকে তো সানডে, ভীষণ ক্রাউডেড সামনের রাস্তাটা, চারপাশে লোকজন খাবার দাবার কিনছে, যাচ্ছে, ঘুরছে, কেউ কেউ ঘুরতে বেরিয়েছে, এইসব দেখছি। গাড়ির আওয়াজে বাচ্চা বুঝতেই পারছে ক্রাউডে। তো হ্যাঁ, এইসব দেখতে বসে বসে ভালোই লাগে। তো ভেবেছিলাম ওই বাড়ি যাবো, মানে মাসির বাড়ি যাবো, তারপরে এত গরমে আর ইচ্ছা হলো না যাওয়ার। কিন্তু মাসি ফোন করছে, বুঝতে পারছি না কী করবো, দেখি 7টা 7:30 বাজে, যদি সেরকম হয় চলে যেতেও পারি। এখান থেকে তো একটুখানি 10:30 11টা নাগাদ ফিরলেও অসুবিধা হয় না। দেখছি, আপাতত খানিকক্ষণ সময় আমি ব্যালকানিতেই কাটাবো। সন্ধ্যার পর থেকে টানাও শুয়ে বসে গল্প করেই কাটিয়ে দিলাম, ওই জন্য আর কোনো ভিডিও করিনি। আমি মা বাবা সবাই মিলে বসে বসে বিভিন্ন টপিক নিয়ে গল্প আড্ডা এইসব দিচ্ছিলাম, ঘুরতে যাওয়া নিয়ে, বেড়াতে যাওয়া নিয়ে, কোথায় যাওয়া যেতে পারে, বা কি এই বছরে পুজোর পর কোথাও যাওয়া যাবে, মানে কোথায় যাব বা কী ব্যাপার, এইসব নিয়ে টুকিটাকি ছোটোখাটো আলোচনা হচ্ছিল। ওই সব নিয়ে গল্প করতে করতে রাত হয়ে গেল, তাই আর ভিডিওটাও করা হয়নি। এখন ঘড়িতে 11:53 বাজে, 11:53 বলছি, 10:53 বাজে, মানে 11টা বাজতেই যায় প্রায়। এখন ভিডিওটাকে এন্ড করব, ঘুমাতে যাব, কারণ কাল থেকে আবার সেই অফিস, আবার বোরিং লাইফ এক সপ্তাহ। তো 2 দিন ছুটি পেয়েছিলাম, আমার মনে হয় এটাই শেষ 2 দিনের টানা ছুটি। আবার কবে পাবো তার নেই ঠিক ঠিকানা, আমার মনে হয় পুজোতেই পাবো। তার আগে ছুটি বলতে মনে পড়ছে না, 15 আগস্ট আছে। তো আর মাঝে আর কোনো ছুটি ফুটি নেই, তো আবার সেই টানা অফিস, কী আর করা যাবে, কী হয়েছে। তো হ্যাঁ, যাই হোক, ওটা পজ হয়ে গেছিলো হাত পরে, ওই কারণে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। যেদিন করে আমি ঘর থেকে একটুখানি মানে কি বলবো, ফুল অফ এনার্জি থাকে ঠিকই, কিন্তু একটু ল্যাদ খেয়ে থাকি আর কি। সারাক্ষণ মনে হয় শুয়ে থাকি, বসে থাকি, গল্প করি, আড্ডা মারি, মানে এরকম একটা মুড, এরকম একটা জোনে আমি থাকি বাড়ি থাকলেই। আবার কাল যখন অফিস যাবো, কাল থেকে আমার মধ্যে ভরপুর এনার্জি থাকবে। তবে আমি ঠিক করেছি আর 2-3 দিন বাদে হয়তো আমি বাড়িতে একটু এক্সারসাইজও স্টার্ট করবো, কারণ আমি ঠিকঠাক ইয়োগা টিচার পাচ্ছি না। পেয়েছিলাম 1-2জনকে, কিন্তু হলো না, তারা ঠিক মন মতন নয়। সেই বিষয়ে তোমাদেরকে পরে একদিন বলবো ব্যাপারটা কি, কেন বলছি। 2 দিন বাদ থেকে শুরু করবো, তাই জন্য আমাকে সিস্টেমটাও চেঞ্জ করতে হবে, ভিডিও এডিটের টাইম চেঞ্জ করতে হবে, মানে আমাকে অনেক কিছু ওটা মাথায় করে তারপরে আমাকে শুরু করতে হবে আগের মতন করে। তো ঠিক আছে, চলো এইভাবেই আবার স্টার্ট করবো ভাবছি, সবটাকে ঠিকঠাক করবো ভাবছি। তো হ্যাঁ, চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি। 2 দিন খুব এনজয় করে, শান্তি করে, আনন্দে কাটালাম। কাল থেকে আবার অফিস, শান্তি সুখ সব শেষ। চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। এতক্ষণ ফোনটাকে একদম মুখের সামনে ধরে ভিডিও করছিলাম, ওই জন্য মুখখানা এত বড় লাগছিল, কিন্তু এটা আমি একদম ঠিকঠাক ডিস্টেন্স থেকে করছি। এবার আমাকে স্ট্যান্ডটাও বার করতে হবে। তো হ্যাঁ ঠিক আছে, চলো টাটা, বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।